আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন আজ, শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে শুরু হলো বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলার বিচার কার্যক্রম। জেলবন্দি সদস্যদের মুক্তির প্রতীক্ষায় স্বজনরা। বুড়িগঙ্গা নদী ভরাট করে অবাধে চলছে জমি দখল, ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। প্রশাসনের উদাসীনতা আর প্রভাবশালীদের দৌরাত্ম্যে ক্ষুব্ধ এলাকাবাসী। স্বৈরাচারের পতন বিএনপির ১৪ বছর আন্দোলনের ফসল, মন্তব্য আব্দুল আওয়াল মিন্টুর। জাতীয় সরকার গঠন হলে বর্তমান সংকট হতো না, বললেন ভিপি নূর। এবং নভোএয়ারের সৌজন্যে প্রথমবারের মতো বিমানে উঠে কক্সবাজার ভ্রমণের সুযোগ পেল সুবিধাবঞ্চিত ৩০ শিশু। মানসিক বিকাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কমলের জন্ম বগুড়া জেলার নিভৃত বাগবাড়ি গ্রামে অতি সাধারণ পরিবারে। কমল ডাকনামে সেই জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা আর রণাঙ্গনের সাহসী ভূমিকায় হয়ে যান বাংলাদেশ সৃষ্টির বর্ণাঢ্য ইতিহাসের অংশ। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের হাল ধরার পাশাপাশি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৮৯তম জন্মদিনে জিয়াউর রহমান বীর উত্তমের অজানা অনেক তথ্য থাকছে বিশেষ প্রতিনিধি এস.এম. আশরাফের প্রতিবেদনে। মানুষ চলে যায় কিন্তু থেকে যায় তার কর্ম, যা তাকে অমর করে। আর এজন্যই বলে কীর্তিমানের মৃত্যু নেই। জিয়াউর রহমান ছিলেন কীর্তিমান এমনই এক অবিসংবাদিত রাষ্ট্রনায়ক। মৃত্যুর ৪ দশক পরেও এখনো মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি অম্লান। ১৯৭১-এর ২৫শে মার্চের পর যখন সমগ্র জাতি দিশেহারা, পাকিস্তানি সেনা হামলার মুখে কি করা যায় সে নিয়ে কিং কর্তব্য বিমূঢ়, সেই অবস্থায় জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন পাকিস্তানিদের বিরুদ্ধে এবং তার যে চিফ স্থানীয় কর্নেল জাঞ্জুয়া তাকে হত্যা করে বিদ্রোহের সূচনা করেন। এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাও দেন। প্রত্যেকেই ভেবেছে যে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমাদের একটা সম্ভাবনা আছে এবং আমাদের ভবিষ্যৎ আছে। আমাদের জাতি চিরতরে অন্ধকারে ডুবে যায়নি। ৭৫ পরবর্তী অস্থিতিশীল বাংলাদেশে সেনা বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ আর দেশ বিদেশি নানা ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন, ঠিক তখন আবারও ত্রাতা হয়ে দেশের হাল ধরেন সেই মেজর জিয়া। সেনা ছাউনিগুলোতে শৃঙ্খলা প্রতিষ্ঠা খুব কঠিন একটা কাজ ছিল। সেই কঠিন কাজ তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে সমাধান করেছেন। সেনা ছাউনিতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। কারণ একটি সেনাবাহিনী যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, এর চাইতে বিপজ্জনক আর কিছুই হতে পারে না একটা রাষ্ট্রের জন্য, এবং সেটা রাষ্ট্রের মৃত্যুও ঘটাতে পারে। সেই অবস্থা থেকে তিনি দেশকে রক্ষা করেছেন। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। অধ্যাপক মাহবুব উল্লাহ আরো জানান, নানা বর্ণের নানা ধর্মের মানুষকে এক সুতোয় গাঁথতেই জিয়াউর রহমান গোড়াপত্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদের। যদিও তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিএনপি নানা সময় দেশ ও দলের জন্য সংকট ডেকে এনেছে বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার জাতীয় চেতনা যে শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বা ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে বা তার সম্প্রসারণ বিরুদ্ধে, শুধু তাই নয়, তিনি কিন্তু বৈশ্বিক পরিসরে জোট নিরপেক্ষ নীতি দৃঢ়তার সঙ্গে অনুসরণ করে পাশ্চাত্য এবং প্রাচ্যের মাঝখানে একটা স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্র নীতি গড়ে তোলার চেষ্টা করেছেন। ইতিহাসে আমরা যেটা দেখি, কোনো মহৎ নেতা যেভাবে তার জাতিকে পথ দেখাতে পারে, তার উত্তরসূরিরা কিন্তু তত সার্থকভাবে সেটা পারেন না। সরকার পরিবর্তনে বিভিন্ন সময়ে ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার চেষ্টা হয়েছে জানিয়ে অধ্যাপক মাহবুব উল্লাহর মন্তব্য, এতে মেজর জিয়া সাধারণ মানুষের কাছে হয়েছেন আরও জনপ্রিয়, প্রাসঙ্গিক।
এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। ভোট এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দেশে গণতন্ত্র সুরক্ষা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, সৈনিক, রাজনীতিক বা রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান সফল হয়ে যে আদর্শ রেখে গেছেন তা অনুসরণ করতে পারলে দেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব। তিনি বলেন, যখনই জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। রাজনীতিবিদ হিসেবে সফল ছিলেন বলেই তার প্রতিষ্ঠিত দল বিএনপি এখন জনপ্রিয় বলে দাবি করেন তারেক রহমান। একজন রাজনীতিবিদ, একজন সৈনিক, একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন। ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে লন্ডন ক্লিনিকে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যা 7টায় তিনি হাসপাতালে যান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় রাস্তার পাশে দলীয় সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ বাংলাদেশিদের সাথে কথা বলেন তারেক রহমান। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি আজ। রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে বিচার কার্যক্রম শুরু হবে। এর আগে এই মামলার বিচার কার্যক্রম বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হয়েছে। গত 9 জানুয়ারিও এই মামলার শুনানি হবার কথা ছিল। তবে সেদিন রাতেই অস্থায়ী আদালতের এজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বিচার কার্যক্রম মুলতবি ঘোষণা করে আদালত। চাঁপাইনবাবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। আম গাছ কাটা নিয়ে কালীগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। শনিবার বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কড়া প্রতিবাদের মুখে পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে ভারত। এর আগে সকালে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয়দের আম গাছ কাটার অভিযোগে সীমান্তে জড়ো হয় এলাকাবাসী। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে বিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি চৌকা কিরণগঞ্জ সীমান্তে দ্রুত অবস্থান নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও জনগণকে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়। বিকাল 4:30টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়। এ সময় বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ার কড়া প্রতিবাদ জানায় বিজিবি। নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে বিএসএফ। প্রশাসনের উদাসীনতায় রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদী ভরাট করে চলছে উন্নয়ন কাজ। দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে ট্রাকে ট্রাকে ময়লা ফেলে ধ্বংস করা হচ্ছে নদী প্রকৃতি। এ সময় তাদের হাতে নাতে ধরে ফেলে এশিয়ান বাংলা। পরে তারা দাবি করেন 8 লেনের সড়ক নির্মাণের জন্য নদীর একটা অংশ ভরাট করছে ঠিকাদার প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এনডিই। তবে দক্ষিণ সিটি বলছে নদী ভরাট করে উন্নয়ন কাজের কোনো সুযোগ নেই। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় আদিন সজীবের রিপোর্ট। প্রাণ প্রকৃতি রক্ষায় যেখানে দখলমুক্ত করে নদী খনন করে প্রশাসন, সেখানে খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে বুড়িগঙ্গা নদী ভরাট করা হচ্ছে কামরাঙ্গীর চরের স্টিল পুলের পাশে। ট্রাকে ট্রাকে ফেলা ময়লার ঢিপে ইতিমধ্যেই 30 ফুট দখল হয়েছে। দায়িত্বরত সুপারভাইজার এটিএন বাংলাকে দেখে দ্রুত সটকে পড়তে চান। বারবার জিজ্ঞাসার পর জানান, রায়ের বাজার থেকে ইসলামবাদ বাগানবাড়ি পর্যন্ত 8 লেনের সড়ক নির্মাণের কাজ চলছে। তবে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি করছে তা বলতে নারাজ। 1 মাস কাজ করতেছি। 1 মাসে কত ট্রাক মাটি ফেলছেন এখানে? 80-100। 80-100। আপনার নামটা কি? আমার নাম কেন? আপনি সিটি কর্পোরেশন জানেন, আপনি সুপারভাইজার, তাই তো? আপনি কাট দেন। শুরুতে তাদের অস্থায়ী অফিসে নিয়ে যেতে চান,
শেষ পর্যন্ত তাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার দাবি করা এই ব্যক্তি ছুটে আসেন। এটা রাস্তা এক্সটেনশনের জন্য। এখানে ভরাট যে করতেছেন এটা কতদিন ধরে? আপনার যা কোয়েশ্চেন এভরিথিং আপনি সিটি কর্পোরেশনের সাথে কথা বলেন, ওরাই আপনাকে ডিটেইলস বলে দিবে, কত টাকার প্রজেক্ট এভরিথিং সব ওনারা বলে দিবে। কোনো মেজর সমস্যা? হ্যাঁ, আমাদের মেজর সমস্যা আছে। জানালেন সিটি কর্পোরেশনের এই উন্নয়ন কাজটি করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড NDE। কোনটা নদী? এটা নদী। এটা কি? এটা নদী আপনার মনে হচ্ছে? যারা নীতি নির্ধারক তারা যদি এটাকে নদী ভাবতো তাহলে এটার প্রপোজাল দিত না। 24-এর 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন নতুন করে বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা জনমনে, তখন এমন কর্মকাণ্ডে হতবাক অনেকেই। সিটি কর্পোরেশনের কাজ কি নদী ভইরা না খনন কইরা? না, আপনাদের সাথে কোনো কথাই বলতেছে না, চোরের মতন ভাইয়া জায়গা। পদত্যাগ করার এই 2-3 মাস আগে খনন করছিল, এখন আবার এটা ভরাট করছে। প্রশাসনের উদাসীনতা আর প্রভাবশালীদের এমন দৌরাত্মে ক্ষুব্ধ স্থানীয়রা। এখন আজকে এসে দেখলাম আবার ওই জায়গাটুকু আবার ভরাট করে ফেলছে, সেটাও কিন্তু সিটি কর্পোরেশনই ভরছে। নদী জীবন্ত সত্তা, সেটা আদালতে রায় হওয়ার পরেও কেন নদীকে হত্যা করতেছে? অনেক চেষ্টার পর এই বিষয়ে কথা হয় ঢাকা দক্ষিণ সিটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভুইয়ার সঙ্গে। নদী ভরাট শুধু সিটি কর্পোরেশন না, কেউ দিতে পারে না। নদী তো প্রাকৃতিক জলপ্রবাহ, এটা কেউ দিতে পারে না। তার কথার সূত্র ধরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও বিস্তারিত জানা সম্ভব হয়। আমি একটু ব্যস্ত আছি, পরে ব্যাক করতে হবে। মূল সড়ক থেকে অন্তত 40 ফিট পর্যন্ত নদী ভরাট করা হয়েছে। কেন এমন হলো তা সাধারণ মানুষের জানা নেই, তবে যতটুকু শোনা যাচ্ছে তাতে করে এখানে রাস্তা করা হবে। নদী ভরাট করে কেন রাস্তা করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তারা বলছেন এমনিতেই নদীর কালো পানি, দুর্গন্ধ, থাকা যায় না অবস্থা, অথচ এখানেই একটা সময় অনেকেই গোসল করেছেন, সাঁতার কেটেছেন। তারা চান নদীর দুরবস্থা কাটিয়ে একটা সুন্দর ভালো পরিবেশ। আব্দিন সজীব, ATN বাংলা, কামরাঙ্গীচর, ঢাকা। আইন কানুনের মধ্যে থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, এমনটা জানিয়ে সিসি AMM নাসির উদ্দিন আবারও বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত টাইম ফ্রেমে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে UNGPর সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে UNGPর পক্ষ থেকে 175টি ল্যাপটপ, 200 স্ক্যানার ও 4300 ব্যাগ দেওয়া হয় নির্বাচন কমিশনকে। 6 মাসের জন্য প্ল্যান করলে কিছু কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে এই 6 মাসের মধ্যে, যাতে এটা আমরা শেষ করতে পারি। 1 বা 1.5 মাসের আন্দোলনে নয়, স্বৈরাচার আওয়ামী সরকারের পতন বিএনপির 14 বছরের লাগাতার আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, গত 18 বছর ধরে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত দেশে গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন আন্দোলন চলবে বলেও জানান তিনি। শনিবার পটুয়াখালীর পুরাতন আদালত মাঠে জেলা বিএনপির কর্মী সমাবেশে তিনি একথা বলেন। পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় এই কর্মী সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের নেত্রী দেশের মানুষের মুক্তির জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জেলও খাচ্ছে, মিথ্যা মামলায় তিনি অসুস্থ হয়ে পড়ছেন। আমরা আশা করি এই বিএনপি একমাত্র পারবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, মানুষের সব রকমের স্বাধীনতা, সাংবিধানিক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, মৌলিক অধিকার ফিরিয়ে দিতে। জাতীয় সরকার গঠন করা হলে দেশে বর্তমান সংকট তৈরি হতো না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নীলফামারীতে আয়োজিত এক গণসমাবেশে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। নূর আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যার যার নিজস্ব রাজনৈতিক কর্মসূচি থাকবে, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমাদেরকে এক বিন্দুতে থাকতে হবে। ভারতের সহযোগিতায় 2008 সালে আরেকটি নীল নকশা নিয়ে ক্ষমতা এসে এদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে মানুষের ভোটাধিকার হরণ করে এই দেশকে একটা ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল, যার ফলেই
কাঁটাতারে ফেলানিরা ঝুলেছিল, সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়েছিল, আমরা নিজ দেশে পরাধীন হয়েছিলাম। প্রথমবারের মতো বিমানে উঠে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের সুযোগ পেল সুবিধাবঞ্চিত ৩০ শিশু। প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উপলক্ষে এই সুযোগ করে দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। শিশুদের মানসিক বিকাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরিক ইসলামের রিপোর্ট। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আজকে সকালটা অন্যরকম, আজ যেন স্বপ্ন পূরণের দিন। আকাশপথে ভ্রমণের সুযোগ পেল সমাজের সুবিধাবঞ্চিত ৩০ শিশু। এ যেন বাঁধভাঙা আনন্দের। আমার মা বাবার স্বপ্ন ছিল যে তার মেয়ে বড় হয়ে একদিন প্লেনে উঠবে। আমার এটা একটা ড্রিম যে আমি কক্সবাজার যাব প্লেনে যাবো এবং নভোএয়ার আমাদের এটা সুযোগ করার জন্য। স্বপ্ন পূরণের মাধ্যমে এ ভ্রমণ শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। আমাদের এই প্ল্যানটা এক হলো যে আকাশপথে উড়ার যে আনন্দ এবং অভিজ্ঞতা সেটা দেওয়া, দ্বিতীয়ত ওরা যে কক্সবাজারের সমুদ্র দেখবে এটা আমাদের অনেকের স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণের একটা প্রচেষ্টা। নভোএয়ারের বিমানে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে খুশির জোয়ারে ভাসে সমাজের অবহেলিত এসব শিশুরা। অংশ নেয় বিচ ক্লিনিং কর্মসূচিতে। মজা লাগছে যে বলে বোঝানো যাবে না এবং স্কুলের সাথে আরো মজা লাগছে বেশি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়াসের আলী মামুন। জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে জেলা যুবদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। মেহেরপুরে উদ্বোধন হলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমজিআই এর অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট। শহরের কাথুলি মোড়ের একটি মিলনায়তনে এর উদ্বোধন করেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র ডিজিএম সুদীপ্ত রয়। এ সময় বক্তারা বলেন, ছাদের বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ঢালাই সিমেন্ট যা বাংলাদেশের নির্মাণ খাতে যুগান্তকারী এক পদক্ষেপ। উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং জিয়াউর ইসলাম, সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার কাউসার আহমেদ, মেহেরপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর পৌরসভার প্রকৌশলী আবু হেনা মুস্তফা কামাল উপস্থিত ছিলেন। চাঁদপুর প্রেস ক্লাবের 2025 সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির 41 সদস্য বিশিষ্ট পরিষদকে ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা দেওয়া হয়। আমন্ত্রিত অতিথিদের দেওয়া হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এছাড়াও প্রেস ক্লাব সদস্যবৃন্দ, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে। পিঠাপুলি সহ নানান পণ্য প্রদর্শনী এবং আনন্দমুখর সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপন করা হলো শৈত্যোৎসব ও পিঠাপুলি মেলা। ক্যাম্পাস বাউলিয়ানা আয়োজিত উৎসবটি শুরু হয় বৃহস্পতিবার থেকে। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আয়োজিত এই মেলায় পিঠা প্রদর্শনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত দল, দেশসেরা বাউল ও কাওয়ালি শিল্পীদের গান মুগ্ধ করে দর্শকদের। আয়োজকরা বলেন, এই আয়োজন রাজশাহী অঞ্চলের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবারে পলিটিক্স খেলার খবর। নতুন বছরে স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রেতে দারুণ পারফর্ম করলেও লা লিগায় ফিরেই হোঁচট খেল বার্সেলোনা। লিগ টেবিলে নিচের সারির দল গেটাফের সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে কাতালানরা। গেটাফের মাঠে খেলার 9 মিনিটে হ্যান্সি ফ্লিকের দলকে এগিয়ে দেন জুলেস কোন্দে। তবে ম্যাচের প্রথমার্ধে সমতায় ফেরে গেটাফে। খেলা 34 মিনিটে সমতা ফেরান মাউরো আরাম্বারি।
বাকি সময়ে কোনো দল গোলের দেখা পায়নি। এতে 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 3-এ এখন বার্সেলোনা, আর সমান ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 16 নম্বরে আছে গেটাফে। ব্রেন্টফোর্ডকে 2-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। খেলার শুরু থেকে অলরেডরা আক্রমণাত্মক মেজাজে থাকলেও গোল পেতে বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকতে হয়েছিল। খেলা যখন ড্রয়ের দিকে যাচ্ছিল তখনই ত্রাতার ভূমিকায় নামেন লিভারপুলের বদলি খেলোয়াড় ডারউইন নুনেজ। খেলা শেষের ইনজুরি টাইমে প্রথম মিনিটে তিনি দলকে লিড এনে দেন। গোলের রেশ না কাটতেই 93 মিনিটে উরুগুয়ের এই ফরওয়ার্ড ব্যবধান দ্বিগুণ করেন। এই জয়ে 21 ম্যাচে 50 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল লিভারপুল। অন্য ম্যাচে বোর্নমাউথের কাছে 4-1 গোলে হেরেছে নিউক্যাসল। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় দুপুর 12টায় শুরু হবে ম্যাচটি। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে টাইগ্রেসরা। সিরিজটি বাংলাদেশ নারী দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ক্যারিবীয়দের হারাতে পারলেই আগামী বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাবে নিগার সুলতানারা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সেই লক্ষ্য পূরণের আশা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মদিন আজ, শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে শুরু হলো বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলার বিচার কার্যক্রম। জেলবন্দি সদস্যদের মুক্তির প্রতীক্ষায় স্বজনরা। বুড়িগঙ্গা নদী ভরাট করে অবাধে চলছে জমি দখল, ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। প্রশাসনের উদাসীনতা আর প্রভাবশালীদের দৌরাত্ম্যে ক্ষুব্ধ এলাকাবাসী। স্বৈরাচারের পতন বিএনপির 14 বছর আন্দোলনের ফসল, মন্তব্য আব্দুল আওয়াল মিন্টুর। জাতীয় সরকার গঠন হলে বর্তমান সংকট হতো না, বললেন ভিপি নূর। এবং নভোয়ারের সৌজন্যে প্রথমবারের মতো বিমানে উঠে কক্সবাজার ভ্রমণের সুযোগ পেল সুবিধাবঞ্চিত 30 শিশু। মানসিক বিকাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।